আকাশে যখন মেঘ করে আর যখন এই মেঘের মধ্যেই যখন রৌদ্র ওঠে তখন দেখতে দেখো আকাশটা এত সুন্দর লাগে। চারিদিকে আকাশটা নীল হয়ে আছে আর তার মাঝখানে এত সুন্দরভাবে সাদা তুলোর মতো দেখো পুরো আকাশটা মনে হচ্ছে যেন তুলোয় ভরিয়ে দেওয়া হয়েছে। এত সুন্দর লাগছে আকাশটা। বাইকে যেতে যেতে আমি সেটাই দেখছিলাম বন্ধুরা। তো আমার এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। খোলা আকাশের নিচে যখন চারিদিকে নীল, উঁচু দিকে বাইকের পেছনে বসে উঁচু আকাশের দিকে তাকিয়ে থাকতে এত সুন্দর লাগে। মহাশূন্যের নিচে মনে হয় যেন বসে আছি, নীল পুরো আকাশটা হয়ে আছে। আর তার মধ্যেই দেখো আস্তে আস্তে এখানে এসে দেখছি যে মেঘ করে গেছে। এত মেঘ করেছে দেখতেই পাচ্ছ, চারিদিকে কালো মেঘ। আর আমাদের যাওয়ার পথে তো গেট পড়ে গেল, ট্রেনটাও চলে আসলো, তাই আমাদের রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে পড়তে হলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি নবদ্বীপের মন্দিরে, আমাদের গুরুদেবের মন্দিরে। তো সেখানে আজকে গুরুর পূর্ণিমা উপলক্ষে গুরুদেবের মন্দিরে আজকে গুরুদেবের পুজো তো হবেই। তো সেইখানে পুজো উপলক্ষে আজকে প্রসাদ বিতরণ করা হবে। আর দেখতে পাচ্ছ কত ভক্তরা এসেছে, কত জুতো চটি সমস্ত কিছু নিচে জমা হয়েছে। আমরাও আস্তে আস্তে ওপরে উঠে গেলাম। আর ওপরে উঠে দেখো আমাদের এই যে মন্দিরের রাধাকৃষ্ণের বিগ্রহ, এত সুন্দর বিগ্রহ বন্ধুরা, দেখলে পুরো মনটা ভরে যায়। যেমন গৌরনীতাই তেমন রাধাকৃষ্ণ, দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে। আর রাধাকে দেখো, আমাদের রাধারানীকে এত সুন্দর করে শাড়ি পরিয়েছে, এত গয়না পরিয়েছে, অঙ্গরাজ এত সুন্দর হয়েছে। তো দেখে যেন চোখ যেমন জুড়িয়ে যাচ্ছে, মন থেকেও ভক্তিটা যেন পুরো বের হয়ে আসছে। মনে হচ্ছে যেন সারাক্ষণ এই মন্দির প্রাঙ্গণেই বসে থাকি আর এক দৃষ্টে চেয়ে থাকি এই বিগ্রহের দিকে। এই মন্দিরে আসলে আমার এটাই ভালো লাগে, দোতলায় মন্দিরটা, আর এই মন্দিরের সামনেটা পুরো মাঠ ফাঁকা, আর এত সুন্দর ফুরফুরে এই গরমের দিনে বিকেলবেলায় হাওয়া দেয়, আর এই ওপরে বসে থাকতে এত ভালো লাগে। আমি দেখো কোনো রকমে চলে এসেছি জাস্ট ড্রেসটা পরে। আমার আজকে এখানে আসার কথা ছিল না, বাড়িতে খুব কাজ ছিল, তবু জোড়াজুড়ি করাতে আমিও চলে এসেছি। আর এই দেখো মন্দিরে আমাদের গুরুদেব, আর এই গুরুদেবকে দেখো সবাই পুজো করেছে ফুল দিয়ে মালা দিয়ে। এ আমাদের গুরুদেব, নাম মুরারি মোহন দাস বাবাজি, উনি দেহ রেখেছেন আর কি। তো আমার কথা দেখো, এখানে গুরুদেবকে মালা দিল, পুজো তো বাড়িতে একটু করে গেছিল, আমিও একটু গুরুদেবকে প্রণাম করলাম। ভক্তি তো আসেই বললাম মন্দিরে আসলে, আর গুরু পূর্ণিমায় গুরুদেবকে তো প্রণাম করতেই হবে, পুজো তো গুরুর পায়ে দিতেই হবে। আর পাশে আমাদের দেখতে পাচ্ছ মূর্তিটা, ওটা আমাদের দাদুগুরু। তো এই মন্দিরে আমাদের গুরুদেবের মন্দির, আর গুরুদেবের সব থেকে প্রিয় একজন শিষ্যের মধ্যে আমার হাজব্যান্ড আছে। তো মন্দিরে এখানে সে দান ধ্যান অনেক করে থাকে। আর এই নবদ্বীপের অনেক মন্দিরে আছে যেটা আমাদের গুরুদেবেরই মন্দির সব। আর এই যে দেখছো, এটা মনে হচ্ছে একটা খাল, তো এইটা আগে নাকি গঙ্গা ছিল, এইটাই ছিল গঙ্গা, এখান দিয়ে নাকি শান্তিপুর যাতায়াত হতো। তো আমি ঠিক এটার ঘটনাটা জানি না, তো আজকে আমাকে বলল, তো আমার সেটা শুনে সত্যি আশ্চর্য লাগলো যে এইটা এখন একটা খাল মতন হয়ে গেছে, এইটা নাকি আগে গঙ্গা ছিল। তো এইখানে আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি। তো ওই মন্দিরে খুব ভিড় হওয়াতে আমাদের এই মন্দির থেকেও আমাদের প্রসাদ বিতরণের, প্রসাদ খাওয়ার জন্যে নিমন্ত্রণ ছিল। তো আমরা এই মন্দিরেও চলে এসেছি। দেখো এখানে সমস্ত কিছু ভোগ দেওয়া হয়েছে। তো আমরা বসে পড়েছি এই মন্দিরেই প্রসাদ নিতে। তো এখানে আতপন্ন, একটা পাঁচ তরকারি, কচু শাক, ডাল, অনেক কিছু ছিল। বেশ তৃপ্তি ভরে খেলাম মন্দিরে। আর কত ভক্তরা এসেছে দেখো, সব মন্দিরেই এইরকম ভাবে আজকের দিনে ভিড়, সব ভক্তরা মামনি ঠিক নিয়ে এসেছে। এই যে পানের ডিব্বা সাথেই থাকে, ভালোই হয়েছে বেশ, যেখানে যাই পানের ডিব্বা সাথে। এই যে ওদিকে ডাকছে। এই যে আমরা বসেছি প্রসাদ নিতে, এই যে বসেছে।
গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে মন্দিরে এসেছি। অনেকগুলো মন্দিরেই আজকে প্রসাদ নেওয়ার কথা আর কি। তো আমাদের মন্দির ছেড়ে আমরা চলে এসেছি এখানে প্রসাদ নিতে। এটাও আমাদের মন্দির, অনেক কটা মন্দিরে আছে, তো বেছে বেছে এটাতে চলে আসলাম, ফাঁকা পেলাম, বসে পড়লাম। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা জানিও। টাটা।